আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো। তো আমরা বাসায় আছি, বাসায় লকডাউন অবস্থায় থাকবো সবাই। আল্লাহ পাক আমাদের যতদিন না পর্যন্ত এই দেশের পরিস্থিতি স্বাভাবিক করছে, আমরা সবাই বাসায় থাকার চেষ্টা করব। এর মাঝে মাঝে আমরা লেখাপড়াগুলো চালিয়ে যাব। তোমরা বিগত দুটো ক্লাসে দেখছিলাম আমরা রসায়ন প্রথম পত্রের অধ্যায় 3 নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি একই অধ্যায় অর্থাৎ মৌলসমূহের পর্যাবৃত্তিক ধর্ম এবং রাসায়নিক বন্ধন ওই অধ্যায় নিয়ে কিছু লেখাপড়া করব। চলো একদম শুরুতে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ যে দুজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন সদস্য একজন গরিবকে ত্রাণ দিচ্ছেন। দেখতে পাচ্ছ আমাদের দেশে বর্তমান যে অবস্থা, তাতে করে ত্রাণ দেওয়াটাই খুবই স্বাভাবিক। তো এতে তোমরা কি বুঝতেছো বলো তো? হ্যাঁ, আমরা যেহেতু বন্ধন পড়াচ্ছিলাম, তো এখানের সাথে বন্ধনের যদি আমি সামঞ্জস্য তুলনা করতে চাই, তাহলে আমরা দেখব যে এই যে একজন ব্যক্তি তার হাত দিয়ে ত্রাণটি একজন গরিব দুস্থ মহিলাকে দিচ্ছেন, সে তার দুই হাত দিয়েই দিচ্ছেন এবং এই মহিলা সে হাত দিয়ে সেটা গ্রহণ করছেন। তো এখানে একজন দিচ্ছেন, শেয়ার করছেন, আর একজন নিয়ে শেয়ার করছেন। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো যে এই ছবির সাথে যদি আমরা বন্ধনকে সম্পৃক্ত করতে চাই, তাহলে আমরা অবশ্যই যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন অথবা সন্নিবেশ সমযোজী বন্ধন, যেটাই বলো একই কথা। এতে আসলে কি বোঝায়? এতে বোঝায় একজন 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 কি করবে? দিয়ে শেয়ার করবে, দিয়ে শেয়ার করবে, আরেকজন নিয়ে শেয়ার করবে, নিয়ে শেয়ার করবে। দেখো তো আমি বোর্ডে যা লিখলাম ঠিক একই ঘটনা লিখলাম, যে স্ক্রিনে হলো না? একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন ত্রাণটা দিয়ে শেয়ার করছে দুজনের মাঝে, আরেকজন নিয়ে শেয়ার করলো। তো একে আমরা বন্ধনের সাথে কম্পেয়ার করলে আমরা পড়তে পারি সন্নিবেশ বন্ধন। তো আমাদের আজকে পড়ার টপিকটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধন কারা করে সেটাও দেখতে হবে আমাদের। আচ্ছা, সন্নিবেশ বন্ধন তারাই করে যাদের মধ্যে অতিরিক্ত মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারাই সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। চলো তাহলে আমরা বিস্তারিত দেখি। দেখো, আমরা লক্ষ্য করি, আমরা যখন অ্যামোনিয়ার স্ট্রাকচারটা পড়েছিলাম সেখানে একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, তোমাদের নিশ্চয় মনে আছে। এটা কি আসলে? এটা হচ্ছে, আমরা আরেকটু যদি বিস্তারিত বলতে চাই, নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1, তোমরা এটা জানো। এই তিনটি অযুগ্ম ইলেকট্রন দিয়ে এই নাইট্রোজেনটাই কি করে? তিনটি হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, তোমরা এগুলো জানো। আর এই যে একই কক্ষপথে আরো যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনই হচ্ছে আমাদের কি? মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রন এই অ্যামোনিয়া দান করার মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠিত হয়। কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। ধরো এই অ্যামোনিয়াকে আমরা ভাবলাম এইভাবে, আমরা যদি ভাবি, ধরো আমি এটাকে যে কোনো ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ধরো এইভাবে আমি রাখলাম। এখন এই অ্যামোনিয়াটা যে কোনো অ্যাসিড থেকে প্রাপ্ত একটা প্রোটন। প্রোটন শব্দের অর্থ কি? যার মধ্যে কোনো ইলেকট্রন নাই। আমরা জানি হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, সেই ইলেকট্রনটাই দান করে দেয়, তার আর ইলেকট্রন থাকে না, তার মধ্যে কি থাকে? শুধু একটা প্রোটনই থাকে, যার কারণে এর নাম হচ্ছে প্রোটন। এখন যেহেতু তার মধ্যে কোনো ইলেকট্রন নাই, যদি এই প্রোটনটুকু অ্যামোনিয়ার সাথে বন্ধন করতে যায়, তাহলে এই মুক্তজোড় ইলেকট্রনটাই প্রোটনের দিকে দান ঘটে। ফলে কি গঠিত হয়? এখন নাইট্রোজেন 4টা হাইড্রোজেনের সাথে যখন গঠিত হয়, তখন এখানে একটা প্লাস চিহ্ন তৈরি হয়। এই প্লাসটা কোত্থেকে আসছে? এই প্লাসটাই এই প্লাস। এটার নাম ছিল অ্যামোনিয়া, আর এটার নাম হচ্ছে কি আমাদের অ্যামোনিয়াম আয়ন। আচ্ছা, ধনাত্মক আধান বিশিষ্ট একটি আয়ন। আচ্ছা, তো আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞা যদি যাই, তাহলে আমরা বলবো কোনো একটি লিগ্যান্ড কাকে বলবো? এখানে আমাদের অবশ্যই তাহলে লিগ্যান্ড সম্পর্কেও আমরা স্পষ্ট ধারণা রাখতে হবে। লিগ্যান্ড হচ্ছে যে সকল যৌগ এক বা একাধিক মুক্তজোড় ইলেকট্রন দান করার মাধ্যমে নতুন বন্ধন গড়ে ওঠে, তারাই হচ্ছে লিগ্যান্ড। তো আমরা বলবো যে যখন কোনো একটি লিগ্যান্ড তার মুক্তজোড় ইলেকট্রন
দান করে শেয়ার করার মাধ্যমে নতুন কোনো যৌগ গঠন করে তাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলবো। এক্ষেত্রে কি হবে, একটি অংশ শুধুমাত্র ইলেকট্রন জোড় দান করে শেয়ার করছে, অপর একটি অংশ ইলেকট্রন জোড় শেয়ার করার মাধ্যমেই নতুন বন্ধন গড়ে উঠছে। এটা হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধন। তোমরা বলতে পারো স্যার এটা তো অনেকটা সমযোজীর মতোই মনে হচ্ছে। হ্যাঁ, সমযোজীর মতোই কিছুটা মনে হচ্ছে। দেখো তুমি স্ক্রিনে একটু খেয়াল করো, দেখো আমি যে চিত্রটা আঁকলাম সেটাই দেখো। এই যে নাইট্রোজেন, তার দুটো হাত দিয়ে হাইড্রোজেনের সাথে, দুটো হাত দিয়ে এই হাইড্রোজেন, দুটো হাত এই হাইড্রোজেন, যেখানে একটি একটি করে ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনের আর অপর ইলেকট্রন কিন্তু নাইট্রোজেন। কিন্তু এই যে নাইট্রোজেনের উপর যে মুক্ত জোড় ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি হচ্ছে আমাদের এই ইলেকট্রন, যা একটি প্রোটনের সাথে যুক্ত হয়ে এভাবে অ্যামোনিয়াম আয়ন গঠন করলো। দেখো আমরা এটাকে যদি ভাবে নাইট্রোজেন, তাহলে হিসাব করো, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, চারটি হাইড্রোজেন। ঠিক আছে, এই হলো আমার স্ট্রাকচার। তো অ্যামোনিয়াম আয়ন গঠিত হলো কিসের মাধ্যমে? সন্নিবেশ অথবা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। সমযোজী এবং সন্নিবেশ সমযোজীর মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে সমযোজীতে দুজন সমান সমানভাবে শেয়ার করবে। একজন একটি ইলেকট্রন দিলে অপর আরেকজন একটি ইলেকট্রন দিতে হবে, সমান সমান। একজন যদি দুটো দেয় আরেকজন দুটোই দিবে। কিন্তু সন্নিবেশ সমযোজীর বেলায় একজন শুধু দিয়ে শেয়ার করবে, আরেকজন কোনো ইলেকট্রন দিবে না, শুধু শেয়ারই করবে। সমযোজী বেলায় দুজন সমান সমানভাবে দিয়ে শেয়ার করবে, এখানে এক অংশ দিয়ে শেয়ার, অপর অংশ শুধু শেয়ারই করবে কিন্তু দিবে না। এই হলো আমাদের সন্নিবেশ বন্ধন। তো এই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অনেক ধরনের যৌগ গঠিত হয়। ধরো আমরা এখানে অ্যামোনিয়াম আয়ন লিখলাম। এখন তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা জানি এটি খুব কমন একটি লবণ। এই অ্যামোনিয়াম ক্লোরাইডে কত প্রকার বন্ধন আছে? আমাদের অ্যান্সারটা হবে 3 প্রকার। 3 প্রকার। কিভাবে? লক্ষ্য রাখো, প্রথমে যখন অ্যামোনিয়া গঠিত হয়েছিল, অ্যামোনিয়ার এই জায়গাটাতে সমযোজী অ্যামোনিয়ার এই জায়গাটাতে গঠিত হচ্ছে সমযোজী বন্ধন। কারণ একটি ইলেকট্রন নাইট্রোজেনের, অপর ইলেকট্রনটি হাইড্রোজেনের। এটাও নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন। তো এগুলো সবই হচ্ছে আমাদের কি? সমযোজী। এই বন্ধনটা হচ্ছে আমাদের কি? সন্নিবেশ। তো সমযোজীটা যেভাবে আমাদের শেয়ার করলো, সন্নিবেশের বেলায় কিন্তু আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে। অ্যারোর দিকটা হবে কোথায়? দেখো, যার দিকে ইলেকট্রন জোড় যাচ্ছে। আর অ্যারোটা শুরু হচ্ছে কোত্থেকে? যেখান থেকে ইলেকট্রন জোড়টি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে শুরু, যার দিকে যাচ্ছে সেই দিকে অ্যারো চিহ্নটার দিক থাকবে। তো অলরেডি অ্যামোনিয়াম আয়ন গঠন করতে গিয়ে আমাদের দুটো বন্ধন তৈরি হয়ে গেছে। এখন হিসাব করো, এই অ্যামোনিয়াম আয়নটাই যখন একটা ক্লোরাইড অংশের সাথে যুক্ত হবে, এটা একটা ধাতব, মানে এটা একটা ধনাত্মক আয়ন, এটা একটি ঋণাত্মক আয়ন। তো ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তো আলটিমেটলি আমরা যদি বলি যে অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় প্রকার বন্ধন বিদ্যমান? 3 প্রকার। সমযোজী, সন্নিবেশ এবং একদম শেষে আয়নিক। তো এই প্রশ্নটা অনেক কমন ছিল, এই কোশ্চেনটা প্রায় বোর্ড পরীক্ষাতেও আসে। এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের অনেক প্রকার বন্ধন আছে, এর মধ্যে একটা গেল আমাদের সন্নিবেশ বন্ধন। আচ্ছা, এইগুলো তোমরা বিস্তারিত দেখবে। এর বাইরেও চলো আজকে আরেকটু দেখি। আর পরবর্তী স্লাইডটা তোমরা দেখো, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছ যে এখানে পানির স্ট্রাকচার আছে। দেখো, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। আরেকটা পানির অণু, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। তো এই স্ট্রাকচার দিয়ে আসলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম সেটা এখন আমরা চলো বোর্ডে দেখব। এই পানির মধ্যে কি প্রকৃতির বন্ধন আছে সেই জিনিসটুকুই আমাদের জানতে হবে। খেয়াল করো, পানির স্ট্রাকচারটা কেমন ছিল? অক্সিজেনের পরমাণু সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px 2py 2pz 211। তোমরা এটা জানো। মুক্ত জোড় কটি? 2টি। তো এই অক্সিজেনটাই দুটো মুক্ত জোড়ের মাধ্যমে একক অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে দুটো হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। বন্ধনটা সমযোজী। এই ইলেকট্রনটা হচ্ছে এইটা, এই ইলেকট্রনটা হচ্ছে এটা, আর হাইড্রোজেনের একক ইলেকট্রন।
আর এই যে দুটো 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 ইলেকট্রন আছে চারটা, এই চারটা ইলেকট্রনই হচ্ছে তার মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন। এখন সাপোজ আমি তোমাকে যে বলি যে তুমি আমাকে এক গ্লাস পানি দাও, তো তুমি কি করবা? আমাকে এক অণু দিবা নাকি অনেকগুলো অণু সেখানে থাকবে? তুমি অবশ্যই দেখছো অনেক অনেক অণু সেখানে থাকে। তাহলে কিভাবে থাকে? তাহলে এক অণু পানি নিশ্চয়ই আরেক অণু পানির সাথে একটা বন্ধন তৈরি করে। তাহলে কিভাবে বন্ধনটা তৈরি করে একটু খেয়াল করো। ধরো আমি পানিটা রাখলাম এইভাবে, এই হলো আমার এক অণু পানি, এই হলো আরেক অণু পানি, এই হচ্ছে আবার আরেক অণু পানি। কি হবে এখানে? আমরা জানি যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত হচ্ছে 3.5। তাহলে অক্সিজেন পরমাণুটি হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে সে হচ্ছে আংশিক ঋণাত্মক, অপরদিকে হাইড্রোজেনটা হচ্ছে আংশিক ধনাত্মক। তোমরা বলবা যে স্যার এখানে আংশিক ধনাত্মকের জন্যই তো ডেল চিহ্নটা দেওয়া হয়েছে কি? হ্যাঁ, যদি সে পরিপূর্ণ আয়নিক যৌগের মধ্যে ইলেকট্রন দান বা গ্রহণ করত তাহলে সে প্লাস মাইনাস হতো, কিন্তু এখানে তো ডেল প্লাস দিয়ে বোঝাচ্ছে আংশিক আর ডেল মাইনাস দিয়ে বোঝাচ্ছি আংশিক ঋণাত্মক। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে ডেল টু মাইনাসও দিতে পারি, কারণ এখানে ডেল দুইটা প্লাস, এই জন্য ডেল টু মাইনাস দিতে পারি। সিমিলারলি এটা ডেল প্লাস, ডেল টু মাইনাস, ডেল প্লাস। আচ্ছা দেখো, তাহলে এই হাইড্রোজেনটির ডেল প্লাস, এটাও ডেল টু মাইনাস, ডেল প্লাস, ডেল টু মাইনাস, ডেল প্লাস, ডেল প্লাস। এখন খেয়াল করো, নিশ্চয়ই তাহলে এক অণু পানি অপর অণু পানির সাথে কিভাবে যুক্ত আছে? অবশ্যই, যেহেতু অক্সিজেন যোজনী 2 ফিল আপ, হাইড্রোজেন যোজনী ফিল আপ, তাদের যোজনীর মাধ্যমে অপর অণু পানির সাথে যোগ হওয়ার কোনো সুযোগ নাই। যেভাবে যুক্ত, এইটাকে ডট ডট চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। এই বন্ধনটার নামই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনের নামটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, এই আয়নিক বন্ধনের বেলায় কোনো চিহ্ন দিয়ে প্রকাশ হবে না। সমযোজী বন্ধনের বেলাও আমরা কোনো চিহ্ন দেখাই না, তবে মাঝখানে দাগ দিলেও দিতে পারি। সন্নিবেশ বন্ধনের বেলা আমি একটু আগে বলেছিলাম, সন্নিবেশ বন্ধনের বেলায় এরো চিহ্ন আমাকে দিতেই হবে। আর হাইড্রোজেন বন্ধনের বেলায় আমাকে অবশ্যই ডট 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 দিয়ে আসতে হবে। এই ডট ডট শব্দের অর্থ হচ্ছে বন্ধনটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। খেয়াল করো, তাহলে এইভাবে করে একাধিক অণু পরস্পর যুক্ত হতে পারে। যেহেতু বন্ধনটার নাম হাইড্রোজেন বন্ধন, তো এখানে অবশ্যই হাইড্রোজেন থাকতেই হবে। হাইড্রোজেন ব্যতীত হাইড্রোজেন বন্ধন তো কোনো ক্রমেই সম্ভব না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটা কি? বলা হচ্ছে, যখন হাইড্রোজেন পরমাণু তার চেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক কোনো একটা মৌলের সাথে যুক্ত হয়, যখন হাইড্রোজেন পরমাণু তার থেকে অধিক তড়িৎ ঋণাত্মক কোনো একটা মৌলের সাথে যুক্ত হয়, তখন হাইড্রোজেনের উপর একটি আংশিক ধনাত্মক চার্জ এবং অপর মৌলের উপর একটি আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়। এভাবে করে সে একটা বিশাল আণবিক গুচ্ছ তৈরি করে। এক গ্লাস পানি মানে অনেক 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 অণু যুক্ত হচ্ছে। এই বন্ধনটা যুক্ত হওয়ার ঘটনাটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের মূলত দুই প্রকার, একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এগুলো আমাদের বইয়ে আছে, এগুলো একটু দেখে নিতে হবে। সাথে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব আমাদের জানতে হবে। সাথে আমাদের জানতে হবে পানি কেন তরল পদার্থ, কারণ হাইড্রোজেন বন্ধনের মধ্যে বিদ্যমান তাই। তো এই সকল বিষয়গুলো আমাদের জানতে হলে হাইড্রোজেন বন্ধন সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। তুমি খেয়াল করো, তো আমরা খেয়াল করো যে আজকের টপিক অনুযায়ী হাইড্রোজেন বন্ধনটা দেখব। আজকের টপিক অনুযায়ী আমরা সন্নিবেশ বন্ধনটা খুব ভালো করে দেখব। খেয়াল করো, তোমাদের কম্পিউটার স্ক্রিনে দেখো, দেখো এই যে আমাদের যে 3 অণু পানি দেখানো হয়েছে, 1 অণু পানি, 2 অণু পানি, 3 অণু পানি। দেখো এই হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে ডট ডট হাইড্রোজেন বন্ধন, এই অক্সিজেন পরমাণু এই হাইড্রোজেনের সাথে ডট ডট হাইড্রোজেন বন্ধন। যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধনটা কিন্তু মোটেও হাইড্রোজেন বন্ধন না, এটা কিন্তু কোভ্যালেন্ট মানে কি সমযোজী বন্ধন। তো এক অণুর মধ্যে বন্ধনটা হচ্ছে সমযোজী মানে কোভ্যালেন্ট, কিন্তু অন্য অণুর সাথে অন্য অণুর মাঝে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন, যে কথাটা আগেই বলছিলাম। এই বন্ধনটা হচ্ছে সমযোজী, সমযোজী, কিন্তু এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। তো ঠিক একই রূপে এগুলো কিন্তু সবই সমযোজী, এগুলো সবই সমযোজী, সমযোজী, কিন্তু এইটা আর এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। একই অণুর মধ্যে হলে সমযোজী, আর পাশাপাশি 2 অণুর মধ্যে হলে হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে বন্ধনটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন। তো আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব।
তোমরা এই ক্লাসে যা শিখলা বাসায় ভালো মতো একটু দেখবা, আর আমরা পরিশেষে সবাই যাতে ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই ভালো থাকি সে আশাবাদ ব্যক্ত করছি, এবং তোমাদের সকলকেই থ্যাংক ইউ। স্ক্রিনে দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভালো থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।